বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর তোমার দাদাভাই দেখো মাংস নিয়ে হাজির। সন্ধ্যাবেলা এখন রান্না করছি, রাতের মেনু মাংস আর রুটি। তো চলো রান্না করে নিই। এখানে চিকেন রয়েছে, আলু আর এই চিকেনের সাথে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে মশলা দিয়ে দিলাম। আর এদিকে আমি ফোড়নে তো দিয়ে দিলামই সব, গোটা গরম মশলা, জিরে, লঙ্কা, আর সাথে দিয়েছি একটু পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে হালকা করে ভেজে নিই, দিয়ে তারপরে মাংসটা দিয়ে দেব। আর এখানে আমি ম্যারিনেট করে রেখেছি মাংসটা, কেবলই ম্যারিনেট করলাম সমস্ত মশলা দিয়ে, টক দই, জিরে, আদা, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সবই। সবাই তো জানোই, আর কম বেশি কি বলবো বলো। তো এখন ঝটপট রান্না করতে হবে, তার কারণ ওদিকে ছোটোভাবে ভীষণভাবে কান্না করছে। মনির কাছে দিয়ে আসছি আর বারবার রান্নাঘরে চলে আসছে, একটু থাকতে চাইছে না। তো মাংসটা আমি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু মাংস মুখরোচক খাবার কিন্তু ভালোই লাগে, মানে একটু ঝাল ঝাল কষা কষা মাংস হবে, রুটি হবে বা পরোটা, লুচি যাই বলো না কেন, এগুলো কিন্তু ভালোই লাগে। আর ওগুলো হলে তো কোনো কথাই নেই, লুচি পরোটা হলে। কিন্তু কদিন ধরে আমি মানা করলাম যে এখন লুচি না করে রুটি করাই ভালো। প্রথমে তো বলেছিল বিরিয়ানি করার কথা, কারণ এখন হাতে সময় একদম কম থাকে আমার, বিরিয়ানি করতে অনেকটা টাইম লেগে যায়, যার কারণের জন্য বিরিয়ানিটা আমি স্কিপ করে দিলাম, করে এখন রুটি আর মাংস হবে। এদিকে আটার ডো বানিয়ে রেখে দিয়েছি, একটু পরে বানাবো। ভাই কি করছে? তাই আমি যাব না ভাবছি, গেলে হ্যাঁ গেলেই কান্না জুড়ে দেবে। ওদিকে মনি আর ছোটরা মিলে গান করছে না, বাজা বাজাচ্ছে। যাও লুকিয়ে লুকিয়ে দেখাই, চলো লুকিয়ে লুকিয়ে দেখাই। ওই দেখো, ওই দেখো নাচ করছে আর গান করছে। তো এদিকে কত দূরে হলো, সন্ধ্যা লেগে গেছে।